পুলিশের গুলিতে আহত হওয়াই কাল। চিকিৎসা করাতে গিয়ে ঝাড়খণ্ড থেকে ধৃত কার্বাইন গ্যাংয়ের অন্যতম পান্ডা সোনু সিং। উদ্ধার রানীগঞ্জে লুট হওয়া বেশিরভাগ সোনা, বাজেয়াপ্ত ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, কার্তুজ। রবিবার দুপুরে রানীগঞ্জ বাজারে তুলকালাম, পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই। পুলিশের গুলিতে এক ডাকাত জখম হয়। সেই জখম ডাকাত সোনু সিংকে গ্রেফতার করেছে পুলিশ। গুলির লড়াইয়ে জখম হওয়াটাই যেন কাল হলো। ঝাড়খণ্ডের ধানবাদের এক ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে যায় সোনু। ঝাড়খণ্ড পুলিশ প্রথমে তাকে ওই রাজ্যের হাসপাতালে ভর্তি করে, তারপর আসানসোল দুর্গাপুর পুলিশের হাতে তুলে দেয়। এখন বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন সোনু সিং। যেটুকু আমরা রিপোর্ট পেয়েছি তাতে গুলি ওনার পিঠ ছুঁয়ে বেরিয়ে গেছে, গুলি শরীরের ভেতর ঢুকে থাকেনি এবং পিঠ ছুঁয়ে বেরিয়ে যাওয়ার জন্য ওখানে যেরকম চিকিৎসা যেটা করা দরকার সেগুলো করা হয়েছে। পেশেন্ট এখন স্টেবল আছে এবং আমরাও এটা নজর রাখছি ওনার স্বাস্থ্যের উপরে। এর আগে সোমবার ঝাড়খণ্ডের ডুমরি থেকে গ্রেফতার করা হয় সুরজ সিংকে। সোনু এবং সুরজ দুজনেই বিহারের বাসিন্দা। ঝাড়খণ্ড থেকে উদ্ধার হয়েছে রানীগঞ্জে লুট হওয়া বেশিরভাগ সোনা, বাজেয়াপ্ত ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, কার্তুজ। পুলিশ জানিয়েছে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির নেতৃত্বে ছিল সুরজ সিং। তবে এই অপারেশনের মাস্টারমাইন্ড সুবোধ সিং। দেশ জুড়ে সোনা লুট চক্রের অন্যতম মাথা। এই মুহূর্তে সে বিহারের বেউর জেলে বন্দী। রানীগঞ্জে ডাকাতি করতে আসা 7 জনের মধ্যে 4 জনই সুবোধের ঘনিষ্ঠ। অপরাধীদের খোঁজে বিহারে গেছে আসানসোল দুর্গাপুর পুলিশের 3টি টিম। অন্যদিকে মঙ্গলবার রানীগঞ্জে বাজারে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল ঘুরে দেখেন, নমুনা সংগ্রহ করেন। নিউজ 18 বাংলা।